রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা মুদ্দাসসির এর থেকে 40, 41, 42, 43 নম্বর আয়াতে মুকদ্দাসা তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ। এই সূরার ভিতরে আয়াত আছে মোট 56টি, রুকু আছে 2টি, আমার প্রতিটুকু আয়াত হলো 3টি। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, 1971 দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ রাজপথ রক্তে রঞ্জিত করে চিরতরে ঘুমিয়ে গেছেন 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনমদুঃখী পিতামাতা চলে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যারা মসজিদে উপস্থিত হয়েছি, এরপরে যারা উপস্থিত হব, আমরা বিভিন্ন দলের লোক, বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন পেশার লোক, বিভিন্ন বর্ণের লোক, তবে একটি সিদ্ধান্তে বিনা ভোটে বিনা প্রতিযোগিতায় একমত যে আমরা সবাই জান্নাত দিতে চাই, ঠিক কি না? জান্নাত দিতে চাই, আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। তো জান্নাতি যেতে গেলে তো জান্নাতের পথে প্রতিবন্ধক কিছু কাজ আছে, এই কাজগুলো পরিত্যাগ করতে হবে নাকি? জান্নাতে যেতে গেলে জান্নাতের পথের বাধা যে কাজগুলো করলে জান্নাত বন্ধ হয়ে যায়, জান্নাতের পথ বন্ধ হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নামের দরজা খুলে যায়, ওই কাজগুলো বন্ধ করার দরকার আছে কিনা? তো যারা জান্নাতে আমরা যেতে চাই তারা অবশ্যই আলোচনার ভিতর দিয়ে আমরা এর মূল তথ্য উদ্ঘাটন করে মূল তথ্য নিয়ে আমল করব এবং ওই কাজগুলো থেকে বিরত থাকবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করি। সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে যে মানুষগুলো যাবে, ফি মানে ভিতরে, জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে অনেক লোকগুলো জান্নাতের ভিতরে যখন যাবে, জান্নাতের পাশেই জাহান্নাম থাকবে। ওই জান্নাতের ভিতরে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পাশে জিজ্ঞাসা করবে, ভাই কী কারণে তুমি আজ জাহান্নামে আসলে? যশোর জেলার মনিরামপুর থানার ঘুঘুরাইল গ্রামে আমাদের উভয়ের বাড়ি ছিল। আমি জান্নাতে আসলাম আর তুমি জাহান্নামে আসলে, কারণটা কি? একই দোকানে চা খেতাম, একই বাজারে চলাফেরা করতাম, একই গাড়িতে মাঝে মাঝে চলতাম, একই সালিশে বসতাম, কিন্তু কী কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন ওই জাহান্নামে যে মানুষগুলো, পাপিষ্ঠ লোকগুলো, তারা
জবাব দিবে। প্রথম নম্বর যে জবাব সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর হলো আমরা নামাজ পড়তাম না, মুসাল্লি ছিলাম না। তাই নামাজ না পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে। তাহলে আজ থেকে নামাজ পড়ার দরকার আছে কি না? মাঝে মাঝে, শুধু শুক্রবারে না 5 ওয়াক্ত? নামাজ না পড়ে কি জান্নাত চাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে নামাজের দরকার। তাহলে জাহান্নামে যত মানুষ যাবে তার প্রথম নম্বর কারণ কি? নামাজ না পড়া। নামাজ না পড়া। যদি আপনি নামাজ না পড়েন, নামাজ না পড়ে যদি আপনি ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলনের 4 পয়সা মূল্য নেই। যত দান সৎকার করেন, দান সৎকার কোনো মূল্য নেই। তার কারণ নামাজ না পড়লে স্থান কোথায়? জাহান্নাম। নামাজ না পড়লে স্থান কোথায়? জাহান্নাম। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আরও কিছু লোক থাকবে, তাদেরকে কাছে জিজ্ঞাসা করবে তোমরা কী কারণে আসলে? তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা জাহান্নামে এসেছি মিসকিনদেরকে খেতে দিতাম না। একদল লোক বলবে যে মিসকিনদেরকে খেতে দিতাম না, আর একদল লোক বলবে যে আমরা মিসকিনের মাল মেরে খেতাম। মানে এই মিসকিনের মাল যারা মেরে খেত এরা হলেন প্রশাসক গোষ্ঠী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এরাই মিসকিনের মাল মেরে খেত। আর সাধারণ মানুষ যারা, তারা খেতে দিত না, উৎসাহ প্রদান করতো না মিসকিনদের দেওয়ার জন্য। মিসকিনের মাল বলতে কি? বলবেন যে মিসকিনের মাল কীভাবে মেরে খায়? মনে করেন একটা বিধবা কাঠ আইছে, বিধবা কাঠ, গরিব মানুষ, স্বামী মারা গেছে, বিধবা কাঠ, মেম্বার বলছে যে 500 টাকা দাও, না দিলে তোমার কার্ড হবে না। একটা বয়স্ক ভাতার কার্ড আসছে, বয়স্ক ভাতার কার্ড, চেয়ারম্যান বলছে যে 1000 টাকা দাও, না হলে হবে না। বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিম ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ তো পড়তাম না, আর সাথে সাথে কি করতাম? মিসকিনের মাল মেরে খেতাম। আর আরেক দল বলবে যে আমরা মাল মেরে খাইনি, ওদেরকে সমর্থন করেছি। তাফসীরের ভিতরে এগুলো পাবেন, ওদেরকে ভোট দিয়েছিলাম, এই ভোট দেওয়ার কারণে আমি আজ জাহান্নামে। তাহলে উনি মাল খায়নি, যে খেয়েছে ওকে সমর্থন করেছে, এই সমর্থন করার কারণে উনি জাহান্নামে গেছে, আর ওনার সাথে কোথায় গেছে? ইনিও জাহান্নামে গেছে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আরেকটা গ্রুপ আছে, তারা বলবে যে আমরা ওই 2 গ্রুপেরই একজনও ছিলাম না, মাল মেরেও খেতাম না, বেনামাজেও ছিলাম না। তবে আমরা ছিলাম কি? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা ছিলাম সমালোচনাকারী। যখন চার দোকানে বসে বসে সমালোচনা করতো যে অমুক হুজুর এই আলোচনা করেছে, অমুক হুজুর নামাজের কথা বলেছে, অমুক হুজুর গোমস চেয়ারম্যানের কথা বলেছে, মেম্বারের কথা বলেছে, তখন আমরা ওই হুজুরের বিরুদ্ধে লেগে যেতাম। কি গল্প বলছি? কুন্না নাখুদু মাল খায়দিন। পৃথিবীতে যতগুলো তাফসির আছে সমস্ত তাফসির অনুবাদ দেখবেন যে আমরা সমালোচনাকারীদের সঙ্গে তালে তাল মিশিয়ে 4 দোকানে বসে সমালোচনা করতাম। তাহলে গ্রুপ কয়টা পেলাম? জাহান্নামী গ্রুপ 3টি। প্রথম নম্বর নামাজ না, 4টি পাইছি। প্রথম নম্বর নামাজ না পড়া, 2 নম্বর হলো গরিবের মাল মারি খাওয়া, 3 নম্বর হলো ওদেরকে সমর্থন করা, আর 4র্থ নম্বর হলো সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করা। পারবো তো এই 4টি কাজ থেকে বিরত থাকতে? ইনশাল্লাহ পারবো তো? যদি পারি তবেই আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আর যদি না পারি তাহলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে বলছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর প্রকৃতপক্ষে আমরা আখিরাতকে অস্বীকার করতাম। শুধু মুখে পড়তাম, মুখে বলতাম যে কিয়ামতের ময়দানে বিচার হবে, মরার পরে বিচার হবে, তো বিচারকে যে বিচার হিসেবে মনে করে, ময়দানে মহাশরের আদালতকে যে আল্লাহর আদালতে বিচার হওয়ার পর জান্নাত জাহান্নামের ফায়সালা হবে, এইটি যারা মনে করে তারা তো নামাজ না পড়ে থাকতে পারে না। শুধু মুখে বলে যে মরার পরে বিচার হবে, কিন্তু নামাজ পড়লাম না, জবাবদিহিতা করলাম না। এই জবাবদিহিতার জিন্দেগি আমরা গঠন করলাম না। গঠন না করার কারণে দিনকে অস্বীকার করা হয়ে গেছে। গেছে কি না? অস্বীকার করা হয়ে গেছে। আমি মনে করি একজন চেয়ারম্যান প্রার্থী, তাকে বলছে আমি খুব ভালোবাসি আপনাকে, খুব সম্পর্ক, খুব ভালোবাসি, কিন্তু নির্বাচনের সময় ওনার এন্ট্রিতে নির্বাচন করি। উনি এই দিকে যায়, ওনার মার্কা মনে করেন হুক্কা, আর একজনের মার্কা আছে নারকেল, আমি ওই নারকেলের প্রতীক নিয়ে নির্বাচন করি হুক্কার বিরুদ্ধে, টাকা পয়সা যা লাগে। তাহলে আসলে কি ওনাকে ভালোবাসা হচ্ছে? হয়েছে ভালোবাসা? ভালোবাসা হয়নি। মুখে বলতেছে একটা, কাজে করতে আর একটা। আমরা বলছি যে আল্লাহ তোমার কিয়ামতের ময়দানকে আমরা স্বীকার করি, কিয়ামতের ময়দানে তোমার কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ এইটি করে, কিন্তু নামাজ পড়ি না। তার মানে কি?
অস্বীকার করলাম। তো এই জন্য আমরা বলেছি জান্নাতে যেতে চাই নাকি? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। তো জান্নাত পৃথিবীর বুকে, পৃথিবীর থেকে জান্নাত কামাই করতে হবে, মরার পরে না। পৃথিবীর থেকে জান্নাত কামাই করতে হবে। কোথা থেকে? মরার পরে কি? এখন জান্নাত কামাই করে নিতে হবে। এখন যদি আমরা জান্নাত কামাই করে নিতে পারি, মরার পরে জান্নাত পাবো নাকি? জান্নাত কি একটা যেমন তেমন জিনিস না, সব থেকে মূল্যবান জিনিস? বলেন তো, সব থেকে মূল্যবান জিনিস। জান্নাতের থেকে আর কোনো মূল্যবান জিনিস আছে কি মনে হয় আপনাদের কাছে? নাই। কোটিপতি কি মূল্যবান? টাকা পয়সা মূল্যবান জান্নাতের থেকে? না। জান্নাতের থেকে, জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য, জান্নাতের যে সৌভাগ্যবান ব্যক্তি যারা, ওই জান্নাতের সুখের তুলনায়, জান্নাতের শান্তির তুলনায় পৃথিবীর সুখ শান্তি কিছু না। তো ওই জান্নাত পেতে গেলে, ওই জান্নাতের সুখ শান্তি পেতে গেলে দুনিয়ার জীবনে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে। আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত যত বিধান আছে, এই বিধানগুলো জীবনে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যদি করতে পারে তবে আমরা সফল কাম। তো জান্নাত এত মূল্যবান জিনিস। আমাদের চাতাল মোড়ে কিছু দোকান আছে না? এমন কোনো দোকান নেই যে দোকানে 1 কোটি টাকার মাল আছে? নেই। তারপরে তালা 3-4টি লাগাই কি না? 20,000 টাকার মাল থাকলেও 3-4টি তালা লাগাই কি না? লাগায়। এরপরে আবার নাইট গার্ড নিযুক্ত করা আছে। ওই নাইট গার্ডটা ঠিকমতো ডিউটি পালন করে কিনা, ওর জন্য আবার একজন করে দোকানদার প্রতিনিয়ত ওদের সঙ্গে পাহারা দেয় কি না? আছে না? আছে। কিন্তু জান্নাত যে এত মূল্যবান জিনিস, এত সুন্দর কারুকার্য সুচারু জিনিস, ও যার থেকে মূল্যবান জিনিস আর পৃথিবীতে না। ওই জান্নাত কি তালা থাকবে কিনা? তালা থাকতে গেলে চাবি লাগবে না? খুলতে গেলে লাগবে কিনা? ওই চাবির নাম কি? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। তো চাবি তো রেখে গেছেন বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। দুনিয়ায় জিন্দেগি থাকতে আপনি নামাজ পড়েননি, মানে চাবি আপনি নিয়ে যাননি। তালা খোলা যাবে তো যেই জান্নাতের তালা। মনে করেন দোকানদার, অনেক দোকানদার আছেন, দোকানদাররা চাবি বাড়িতে রেখে আসছেন। বাড়িতে রেখে এসে এখন কাস্টমার 5 জন দাঁড়ায় রয়েছে, আপনি মাল দেবেন, দোকান ঢুকতে পারবেন? সুযোগ আছে? অনেক ক্ষেত্রে যদি চাবি টোটাল হারাই যায়, তালা কাটতে হয় নাকি? কাটতে হয়, গ্রাইন্ডার দিয়ে তালা কাটিয়ে ভিতরে ঢুকতে হয়, বা করার দিয়ে লোহা কাটা বেলেট দিয়ে তালা কাটতে হয় নাকি? তালা কেটে ভিতরে ঢুকতে হয়। কিন্তু জান্নাতের তালা কি কাটার সুযোগ আছে? তাহলে চাবি নিয়ে যেতে হবে। এই চাবির নাম কি? চাবির নাম নামাজ। তো এই নামাজ পড়লাম না, জিন্দেগিতে নামাজ পড়লাম না, আমার নামাজ আমি পড়লাম না, মনে করতেছি যে, অনেক এই ধারণা আছে যে বড় হুজুর জানাজা পড়ে দেবে, আমার মনে হয় পরে নাজাত হয়ে যাবে। এইরকম কিছু না। জানাজা সম্পর্কে আমরা যেটা বলি, জানাজা একটা বোনাস। জানাজা কি? বোনাস। তো বোনাস কারা পায়? যারা চাকরি করে, এরাই বোনাস পায়। অনেক সময় দেখবেন যে বিভিন্ন 2 ডজন সাবান কিনলে 2টো ফ্রি। তাই আপনি সাবান একটাও কিনবেন না, ফ্রি দেবে? যদি বলেন ভাই আমি গরিব মানুষ, সাবান একটাও কিনতে পারতেছি, ফ্রি 2টো দাও, ওই 2টো হলে আমার 2 সপ্তাহ চলবে, দেবে কি দোকানদার? 20 প্যাকেট লুডুস কিনলে 2 প্যাকেট ফ্রি। আপনি বলছেন আমি গরিব মানুষ, একটাও কিনতে পারতেছি না, ফ্রি 2টো আমার দাও, দেবে না। তাহলে মাল কিনলে ফ্রি, নামাজ পড়লে বোনাস ফ্রি, বোনাস অটো পেয়ে যাবেন। নামাজ না পড়লে বোনাস পাওয়ার সুযোগ আছে? বলেন আছে? তো নামাজ না পড়ে যারা বোনাসের ধান্দায় ঘুরতেছি, তাদের মরুভূমির মাঝে পানি খোঁজার মতো না? বলেন তাই কিনা? এই জন্য আপনি যারা চাকরি করেন, এই চাকরি যারা করেন, এদের প্রত্যেকের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে কিনা? রূপালী, সোনালী বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ওর কি বোনাস আনতে যাওয়া লাগে না? ঈদের সময় অটোমেটিক্যালভাবে অ্যাকাউন্টে জমা হয়ে যায়, অ্যাকাউন্টে ঢুকে যায় না? ও চেক জমা দিয়ে তুলে নিয়ে আসে। তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, নামাজের অ্যাকাউন্ট যদি না থাকে, তো এগুলো জমা হবে কোথায়? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষরা বলবে, ও ভাই, একই দোকানে ছিলাম, একই সঙ্গে চলাফেরা করতাম, একই সঙ্গে রাজনীতি করতাম, একই ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, একই স্টাফে চাকরি করতাম, কিসে তোকে আজ জাহান্নামে নিয়ে আসলো? কেন তুই আজ জাহান্নামে আসলি? এই হতভাগা কপাল পোড়াম, কি কারণে তুই জাহান্নামে আসবি? ওই জাহান্নামী মানুষগুলো আফসোস করে বলবে, ভাই আমি নামাজি ছিলাম না, দুনিয়ার জিন্দেগি যখন জোহরের আজান দেছে, তুমি চাকরি ফেলাই, তুই চাকরি থেকে হেডমাস্টারকে বলে, প্রিন্সিপালকে বলে, সুপারকে বলে তুমি নামাজের ছুটি নিয়ে যেতে, আর আমি
বন্ধুদের সঙ্গে বসে বসে আড্ডা দিতাম, আমি নামাজে যেতাম না, এই কারণে আজকের আমার জাহান্নামে আসছে। আর এক দল বলবে ভাই তুই কি কারণে আসছিস? বলছে আমি নামাজ পড়তাম ঠিকই, নামাজ পড়ার পরে হুজুরদের সমালোচনা করতাম চার দোকানে, অকুন্না নাখুদুমাল খায়দিন, সমালোচনা যারা করতো তাদের সঙ্গে আমরা সমালোচনা করতাম। তাহলে সমালোচনা ভালো জিনিস না? ভালো জিনিস করা যাবে তো? যাবে? আর যারা করে এদের সঙ্গে তালে তালে মিলন যাবে? যাবে না। মিললে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য এই নামাজের গুরুত্ব নেই। এই পৃথিবীর জমিনে যত নবী আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নিয়েছেন, যখন ওফাতের শেষ মুহূর্তে শেষ একটা ওসিয়াত করে গেছেন, প্রত্যেক নবী শেষ ওসিয়াত করে গেছেন। আর আমার নবী কি শেষ ওসিয়াত করেছেন? আমার নবী সর্বশেষ যেটা বলেছেন, আমার উম্মতেরা সালাত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিয়ে না। আর সেই উম্মত আজ নামাজ পড়ে না, সেই উম্মত আজ নামাজ পড়ে না। উম্মত মানে কি বলেন তো? অনুসারী। উম্মত মানে মুকাদ্দাদ বা অনুসারী। উম্মত আরবি শব্দ, বাংলা হলো অনুসারী। রসুলের অনুসরণ না করলে কি উম্মত হওয়া যায় বলেন? রসুলের অনুসরণ করা কি আমাদের জন্য বলেন তো নফল? ফরজ। পাইছি কোথায়? কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, দেখেন সূরা আল ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ বলে দিলেন যে পৃথিবীর মানুষেরা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন, কুল বলে দেন, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে, রাসূলের ইত্তেবা করে। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়ে। অনেকে বলে কি ভাই নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? এরকম কথা শোনেননি তো আপনারা? শুনেছেন কোনোদিন? আপনারা শুনেছেন নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? তো ঈমান আসে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে ফিরায় রাখে। মানুষের ভিতরে তো কুপ্রবৃত্তি আছে, আছে কিনা? খারাপ একটা দিক আছে না ভিতরে, এই খারাপটা দমন করে রাখে নামাজ। তো নামাজই আমি পড়লাম না, তাহলে আমার খারাপ কাজ থেকে কিভাবে ফিরায় রাখবে? আপনি দেখবেন যখন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবেন, আপনি একজন নামাজি হিসাবে নিজেকে মনে করবেন যে আমি নামাজি, তখন টিভির সামনে দাঁড়িয়ে আমি তো নামাজ পড়ি, তো আসরের নামাজ পড়েছিলাম, আমি কিভাবে অশালীন ছবির দিকে তাকাবো? এই পর্নার দিকে আমি কিভাবে তাকাবো? আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি তো নামাজি মানুষ, কিভাবে তাকাবো? এই জন্য নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। চ্যালেঞ্জ দিয়েছে কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। তো এই নামাজ যদি আমরা না পড়ি, আমরা খারাপ থেকে ফিরে আসতে চাই না? চাই কিনা? খারাপের পথটাই হলো জাহান্নামের পথ। খারাপের পথটা কিসের পথ? জাহান্নামের পথ। ভালোর পথটাই হলো জান্নাতের পথ। ভালোর পথটা, আমরা ভালোর দিকে যেতে চাই। আমরা প্রথমে বলেছি আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে ভালো পথ অন্বেষণের দরকার আছে কি? আল্লাহ রাসূল বলছেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত মুমিন বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালের কথা স্মরণ করে ভালো ভালো আমল করে, পরকালের কথা স্মরণ করে ভালো ভালো আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা জান্নাত চাও, একটা জান্নাত চেয়েছো আমার কাছে, আর আমি আল্লাহ তোমাদের 2টো জান্নাত দেবো। কয়টা জান্নাত? 2টো জান্নাত দেবো। শর্ত আছে, সে শর্ত কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে জীবন পরিচালনা করে, আমার মাওলার কাছে আমার জীবনের হিসাব দিতে হবে। ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, আমলনামা আমার হাতে দেবে। হাতে দেওয়ার পরে ফেরেশতাগণ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ও বান্দা পড়ো, আজকে তুমি তোমার আমলনামা তুমি পড়ো, পড়ে তুমি বলো তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। আমলনামা পাওয়ার পরে বান্দা দেখবে তার আমলনামায় নেক আমলের পাল্লা খালি। দেখো নামাজ তো নেই, নামাজ নেই। এরপরে বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে এবার? নেকি নেই তো, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে তখন জাহান্নাম গর্জনে ফেটে পড়বে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গর্জন করতে থাকবে, এই পাপিষ্ঠ তুই কেন আমার দিকে আসছিস? দুনিয়ায় কি আল্লাহ তোর 60 বছর 70 বছর হায়াত দিল না? দুনিয়ায় কি তোর কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি? কেউ কি নামাজের কথা বলেনি? কেউ কি রোজার কথা তোর কাছে বলেনি? কেন তুই নামাজ পড়িসনি? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, জাহান্নাম বলল, বান্দা তোর কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি? বান্দা তখন বলবে, ক্বালু
হ্যাঁ গিয়েছিল। বান্দা বলবে ক্বালু বালাকাদ জানা নাযির, হ্যাঁ আমার কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমি ওটা অস্বীকার করেছিলাম, চাঁদ দোকানে হুজুরের বিরুদ্ধে লেগেছিলাম। হুজুর বলেছে ভীতির কথা, হুজুর বলেছে জাহান্নাম থেকে পরিত্রাণের কথা, হুজুর বলেছে জান্নাতের কথা, আর আমি হুজুরের পাশে লেগে গেলাম। আছে কোরআনে? আছে কোরআনে? এ কোরআনে আছে তো। তখন বান্দা বলবে যে আল্লাহ, যদি ওই কথাগুলো আমি মানতাম তাহলে আজকের আমার এই জাহান্নামে আসতো না। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি ওই কথাগুলো মানতাম, ওই হুজুরের কথাগুলো যদি শুনতাম, চার দোকানে বসে যদি সমালোচনা না করতাম, হুজুরের সঙ্গে যদি না লাগতাম, তাহলে আজকের এই জাহান্নামে আসতে আমার হতো না। তখন আফসোস করে কি আর কাজ হবে বলেন? তখন আফসোস করে কিন্তু আর কাজ হবে না। তখন বান্দা দোষ দেবে আল্লাহ, আমার দোষ না, দোষ হলো নেতার। কার দোষ? ওই নেতার পাশে ঘুরতাম তাই। নেতা তখন বলবে আমি তো কোরআন দিয়ে তোমাকে ডাকিনি, কোরআনের কথা কোনোদিন বলিনি, আমি নামাজ পড়তাম না, তোমরা আমার অনুসরণ করেছো, কিন্তু উলামায়ে কিরাম তো নামাজের কথা, নামাজের দাওয়াত তোমাদের কাছে দিয়েছে, কন্টিনিউ দিয়েছে, তুমি কেন নামাজ পড়োনি? এই নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ? যারা পড়ি তারাই। কয়টা গুণের কথা বলেছি? 4টি। প্রথম নম্বর, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার লক্ষণ। প্রথম নম্বর কি? নামাজ না পড়া জাহান্নামের লক্ষণ। 2 নম্বর কি বলেছি? চার দোকানে বসে বসে এই হুজুরদের সমালোচনা করা। কোরআন শরীফে আছে তো। আল্লাহ বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর 2 নম্বর মিসকিনদের খেতে দিতাম না, মিসকিনদের খেতে দিতাম না। ফকির একটা টাকা চাচ্ছে এসে, এই ওই পদটা কই দিতে গো, তুমি টাকা চাচ্ছ সময় পেলি না, এরকম করতিবে নাকি? এরকম করতিবে? তোমার টাকা চাওয়ার সময় পেলি না, যে যেখানে লোক দেখো সেখানে তোমার হাত পাততে হয়, এরকম ধমক দিতিবে না। এরকম ধমক দেওয়া যাবে না। আপনি পারলেন না, টাকা নেই, বলেন ভাই আমার কাছে টাকা নেই বা খুচরা টাকা নেই, আপনি যান অন্য চেষ্টা করেন, ভালোভাবে বলবেন। অকৌলু লিন্নাসি হুসনা, ভালো ভালো কথা বলবেন তার সঙ্গে, ধমক না, ধমক দেবেন না কোনো অবস্থায়। ধমক দেওয়া কাদের লক্ষণ? জাহান্নামী মানুষের লক্ষণ। যেতে চাইছি কোথায়? জান্নাতে। তারপরে কুন্না নাকুদু মাল খায়দিন, 3 নম্বর যেটা হলো সেটা হলো সমালোচনা করা যাবে না। সমালোচনা করা যাবে না। একজন চার দোকানে কথা একটা তুলেছে, তার সঙ্গে তাল মিলালাম, তাল মিলে হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে করা যাবে না। জাহান্নামী মানুষের আলামত। কাদের আলামত? জাহান্নামী মানুষের আলামত। এই জন্য এর থেকে ফিরে আসতে হবে, এর থেকে ফিরে আসতে হবে। আমি এখানে কথা বলছি, আমার এই কথা কি এই কয়জন লোকের সামনে বলতেছি না, তামাম বিশ্বের মানুষের সামনে কথা বলছি, তামাম পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলছি। যদি একটা কথা ভুল হবে না তা না, একটা কথা ভুল বলে ফেলি, তাই বিশ্বের উলামায়ে কিরাম আছে না, ওনারা লোকমা দিতে পারবে কিনা? উলামায়ে কিরাম যদি লোকমা না দেয়, সাধারণ মানুষ যদি লোকমা দেয়, তাহলে কি হবে? একটা গাই গরুর বাছুর আছে, সদ্য হয়েছে মাসখানেক, তো ওই গাই দেবো না আড়ি গরু দেবো, দুধ হবে? বাড়ির কাজ যা যাবে, চ্যাঙের কাজ যা যাবে। এখন তো আড়ি গরুতে দুধ দেয় আমাদের দেশে। উলামায়ে কিরাম ফতোয়া দেয় না, চার দোকানে বসে বসে আড়ি গরুতে ফতোয়া দেয়। জীবনে ভোম মারলে টালিপ বা বেরোবে না, বুঝছেন কথা? এই জন্য এই ফতুয়ার কাছে যাবেন না, এই ফতুয়ার কাছে যাবেন না। ইউটিউবে আলোচনা আছে, নামাই নেবেন, নামাই নিয়ে আপনি না বোঝেন, একদম উলামায়ে কিরামকে বলবেন যে হুজুর এই আলোচনাটা হুজুর করে গেছে, দেখেন তো এই অনুবাদ ঠিক করেছে কি ভুল করেছে কিনা। পারবেন না? কঠিন জিনিস। আপনি সমালোচনা করুন, আপনি কী বলবেন? আমি নামাজ পড়াবো, এখন নামাজ পড়ানোর পরে মনে করেন যে আমার পিছনে 5 জন মুফতি সাহেব আছে, 5 জন আলেম আছে, 5 জন হাফেজ আছে, তারা কেউ নামাজের লুকমা দিলে না। এইবার নামাজ পড়ে যাওয়ার পরে একজন সাধারণ লোক সূরা ফাতিহাও পড়তে পারে না, সে যেই বলছে হুজুর কি নামাজ পড়েছো, নামাজই ইসো, মানে ফতোয়া ওনার কাছ থেকে নিতে হবে, ফতোয়া ওনার কাছ থেকে নিতে হবে। এই কাজ করবেন না, এগুলো জাহান্নামী মানুষের লক্ষণ। কিসের লক্ষণ? জাহান্নামী মানুষের লক্ষণ। আমরা সবাই জান্নাত যেতে চাই, চাই কি না? আল্লাহ কবুল করে নি, সকলে বলেন আমিন। হিংসা নয়, বিদ্বেষ নয়, আমরা এখানে যারা আছি আমাদের সবাই তাল মিলে, কাঁধে কাঁধ মিলে একসঙ্গে জান্নাতে যায়। অসুবিধা হবে? অসুবিধা হবে? তা কারোর জন্য বদদুয়া করব না। আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, সকলে বলেন আমিন। যদি সব মানুষকে জান্নাত দিয়ে দেয়, আমার কি কম হয়ে যাবে? আপনার কম হয়ে যাবে? হিংসা করেন কেন?
সব মানুষকে যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয় আপনার লাভ হবে? আপনার জান্নাতের জায়গাটা মনে হয় বড় হবে, হবে হবে না? তাহলে ও জাহান্নামী বলে লাভ কি? ওরে ভালোবেসে কাছে নিয়ে আসেন, ফিরে বুক মিলাই দেন, আল্লাহ ওর জাহান্নামের পথ থেকে ফিরাই নিয়ে আসুক, জান্নাতের পথ সুগম করে দিক। পারবো তো ইনশাল্লাহ? হিংসা নয়, বিদ্বেষ নয়, সবাই জান্নাত চায় নাকি? আমাদের স্লোগান একটাই স্লোগান, যত সময় হায়াত আছে আল্লাহ জাহান্নামের পথ থেকে পরিত্রাণ নিয়ে জান্নাতে দিতে চায়, আর কোনো স্লোগান নেই। এই স্লোগানকে সামনে নিয়ে আপনি সংসার চালাবেন, জোন বেচেন না চাকরি করেন, যাই কোনো স্লোগান কিন্তু একটা, যে আমরা জান্নাত চাই নাকি? জীবনের লক্ষ্য একটা, কয়টা? একটা, জান্নাত চাই। পারবো তো ইনশাল্লাহ? তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।